হরে কৃষ্ণ, শ্রী রাধে রাধে। চলে আসলাম আজকে গিরিশোনার নিত্য সেবার ভিডিও নিয়ে। এবং তোমরা আমাকে ভিডিওতে অনেক প্রশ্ন করো, সেগুলোর উত্তরও আজকে দেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে নিত্য সেবা গিরিশোনার কীভাবে হয়। ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হলো সকাল, গোষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল। ওঠো ওঠো নীলমণি, যশোদার নয়নমণি, ওঠো বাছা হয়েছে সকাল। গিরিশোনাকে এভাবেই রোজ ভালোবেসে ঘুম থেকে তোলানো হয়। তারপরেই চোখ মুখটা একটু মুছিয়ে দিয়ে সকালের সেবা দিয়ে মঙ্গল আরতি করা হয়। মানে সকালের ভোগটার সামনে ধরেই তারপরে মঙ্গল আরতি দেওয়া হয়। আর সাথে থাকে অনেক অনেক ভালোবাসা, আদর। এখন গিরিধারীলাল স্নানে বসেছে। তো স্নান কী দিয়ে হচ্ছে? পঞ্চামৃত দিয়ে, দুধ, দই, ঘি, মধু, শর্করা সব দিয়ে। আর এখন চলছে শীতকাল, তাই প্রতিদিনই এই পঞ্চামৃত দিয়ে স্নান করানোটা উচিত নয়। তাই কিছুদিন অন্তর অন্তর এটা দিয়ে স্নান করানো হয়। এখন তোমরা বলতে পারো এটা শীতকাল, আমি কি ঠান্ডা দুধ ঢেলে দিলাম? একদমই নয়। দুধের সাথে জল গরম করে নেওয়া হয়েছিল, ওই গরম জল একটু মিশিয়ে নেওয়া হয়েছিল, তাই উষ্ণ উষ্ণই ছিল দুধটা। অবশ্যই তাকে ছোট বাচ্চার মতনই সেবা দেওয়া উচিত। তো স্নান হয়ে গেছে, এখন গিরিধারীলাল ফুল শৃঙ্গার করে বসেছেন আসনে। তোমরা দেখো, প্রতিদিনের সেবা আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রতিদিন এভাবেই গিরিধারীলালের সেবা করা হয়। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে, যদি আনন্দ অসুচ বা সুখ অসুচ থাকে, মানে কোনো বাচ্চা হলে আর কেউ যদি মারা যান, তাহলে কি গিরিশোনার সেবা দেব নাকি দেব না? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি। গোপালকে তোমরা শিশুরূপে পুজো করি, তাই না? তাকে তোমরা শিশুরূপেই দেখি। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যখন কেউ মারা যায় বা কোনো বাচ্চা হয় কারোর বাড়িতে, তখন কি আমরা নিজেদের ছেলে মেয়েকে আদর যত্ন করা ছেড়ে দিই, খাওয়া দাওয়া বন্ধ করে দিই? একদমই নয়, তাই না? তাহলে গোপাল সেবা সবসময় দেওয়া যায়, কেউ মারা গেলেও দিতেই হবে, কারণ তো সে শিশু। তাই তোমরা সবাই সেবা দেবে। তাতেও যদি তোমাদের কারোর কাছে জেনে নিয়ে করতে পারো তাহলে ভালো হয়। আর আজকে গিরিশোনার বানাচ্ছিলাম ভোগ। দেখো ভোগে কি কি ছিল: খিচুড়ি, পালং শাক, চাটনি, পায়েস, সব ভালো করে সুন্দর করে বানাচ্ছিলাম। আমার ভাই প্রায় সময় ভোগ খেতে খুব ভালোবাসে, একটু ভারী ভারী খাবার। তো এটা তো বাচ্চা, প্রায় সময় একটু ভারী খাবার দেওয়া হয়। এবং গোপালের ভোগ একটু বেশি করেই দেওয়া হয়, উনি দিনে অনেকবারই ভোগ গ্রহণ করেন। দেখেছো তোমরা, জগন্নাথপুরীতেও অনেকবার করেই ভোগ হয়। বাড়িতে আমাদের পক্ষে সম্ভব হয় না, কিন্তু তাও তাকে ভারী কিছু খাবার দেওয়া উচিত। তাই গিরিধারীর সেবা আমাদের বাড়িতে এভাবেই হয়। আমার গিরিধারীর ভিডিও দেখতে তোমাদের সবার কেমন লাগে জানাবে। আর আরও কিছু প্রশ্ন থাকলে জানাবে, আমি সব উত্তর দিয়ে দেব। আর একটা কথা জানো তো কি, আমাদের ঘরের গিরিধারীলালের আদর খেতে খুব ভালো লাগে, তাই সে ঘন ঘনই আদর খায়। সে ঘুম থেকে উঠেও আদর খায়, স্নান করতে গিয়েও আদর খায়। ইভেন তোমরা যদি দেখো, সে জামা কাপড় পরতে পরতেও আদর খায়। জানো, আমাদের গিরিধারীলাল খুব আদুরে ছেলে, সবসময় মায়ের কোলে থাকতে খুব ভালোবাসে। আর কত কিউট ছোট্ট বাচ্চা একটা, দেখো তো বসে রয়েছে। এখন তোমরা সবাই ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তাই গিরিধারীলালের ভোগ দর্শন করো এবং নিজের নিজের মনের কামনা বলো সবাই। এক্ষুনি গিরিধারীলালের ভোগ আরতি হবে। আজ ভোগে ছিল ভাইয়ের খিচুড়ি, বেগুন ভাজা, পায়েস, পালং শাক, চাটনি আর রসগোল্লা, সেটাও আবার নলেন গুড়ের। ভাই আমার সেজেগুজে একেবারে রাজা। আর সত্যি কথা বললে তিনি তো জগৎপালক। তাই এখন হচ্ছে ভোগ আরতি, সবাই মিলে ভোগ আরতি দেখো এবং কৃষ্ণ নাম করো। গিরিধারীলাল যাতে সবার মনের কামনা শোনেন। বিকেলবেলাতে গিরিধারীলালের সব ফুলগুলোকে রেখে দিলাম এবং সব চরণ মুখ চোখ মুছিয়ে পরিষ্কার করে নিলাম।
তারপরে গিরিধারী লালকে চাদর গায়ে দিয়ে বসিয়ে দিলাম। ঠান্ডা যেহেতু ধীরে ধীরে বাড়ছে, তাই গিরিধারী তো বাচ্চা, তাকে তো এভাবেই রাখতে হবে। তারপরে ভাইয়ের সাথে খেলাও করছিলাম। এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, আমি গিরিধারীকে ভাই কেন বললাম। দেখো, গিরিশোনা সবার ঘরেই থাকে। কেউ গোপাল রূপে পোজে, কেউ গিরিধারী নাম দেয়, কেউ বা গোবর্ধন, কেউ গোপীনাথ, কেউ ছেলে রূপে পুজো করে, কেউ ভাই রূপে। আমার মা তাকে ছেলে রূপে দেখে, আর আমি ভাই রূপে তাকে দেখি, এবং সে ভাই রূপেই সর্বদা আমার কাছে থাকে। তাই গিরিধারী লালের এখন হয়ে গেল রাতের সেবা করা। রাতে একটু হালকাই সেবা করেছেন। ভাই আমার চকলেট খেতে খুব ভালোবাসে, হোয়াইট চকলেট, ডার্ক চকলেট দুটোই। তাই ভাই এখন একটু আদর খাচ্ছে। আদর খাওয়ার পরে এই জামা কাপড় ছাড়িয়ে দেওয়া হবে। ভাই রাত্রিবেলাতে একটু হালকা জামা কাপড় পরে ঘুমাতে পছন্দ করে। আবার আদর খেয়ে তারপরে অনেক অনেক ভালোবাসা আদর পেয়ে জামা কাপড় ছেড়ে তারপরে ঘুমিয়ে পড়বে। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবে, যখন এই গিরিধারী লালকে রাতের বেলাতে শয়ন করাবে, সে তো অনেকক্ষণ ধরে বসে থাকে। মনের ভাবটা আসল, মনে সেই ভাবটা নিয়ে আসবে যে সে তো অনেকক্ষণ বসেছিল, ছোট বাচ্চা। তার একটু চরণগুলো একটু হাত দিয়ে ভালো করে ডলে দেবে, আর ইতরা চরণে অবশ্যই মালিশ করে দেবে। সে তো নিধিবনে যাবে রাতের বেলাতে, আমরা যখন সবাই ঘুমিয়ে পড়ব, তার বিছানায় এবং তার চরণে ভালো করে ইতরা লাগিয়ে দেবে। তারপরে সুন্দর করে ভালোবেসে ঘুম পাড়িয়ে দেবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যখন ঘুম পাড়িয়ে দেবে, তার প্রিয় বাঁশি কিন্তু তার কাছেই দেবে। সে বাঁশি ছাড়া কিন্তু থাকতে পারে না, নইলেই দুষ্টামি করবে বাঁশি কাছে না থাকলে। আর গোমাতা অবশ্যই কাছে দিয়ে দেবে, কারণ রাতের বেলাতে যখন তার খিদে পাবে, গোমাতা তাকে দুধ দেবেন। তাই এইভাবেই গিরিধারীর সেবা আমাদের বাড়িতে রোজ হয়। তোমরা আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে নজর রাখবে। রাধে রাধে।